আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব কিছু আলেম উলামাদের সম্বন্ধে এবং আল্লাহর ওলিদের সম্বন্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন বাংলার জমিনে ৩৬০ আউলিয়া এসেছিল ইসলাম প্রচার করার জন্য, যখন রাজা গৌরগোবিন্দ অত্যাচারী রাজার জবাব দেওয়ার জন্য, তাই আমাদের শেখ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের আকিকা দেওয়ার কারণে গৌরগোবিন্দ রাজা তার সন্তানকে শহীদ করে দিলেন, তার উপরে অত্যাচার করলেন। তারপরে এই করুণ কাহিনী শুনে ৩৬০ আউলিয়া বাংলাদেশে শুভ আগমন করেছে। একে একে একটি আউলিয়া আরেকটি আউলিয়া এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু প্রত্যেকটা আউলিয়া কেরাম এক আউলিয়া কেরামের মাজারকে নির্মাণ করেছে। এখন আমাদের দেশে দেখুন, ৩৬০ আউলিয়া তো আর একদিনে মারা যায় নাই। প্রত্যেকটা আউলিয়া তার সময় যখন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একজন একজন করে ইন্তেকাল করেছে। প্রত্যেকটা আউলিয়া কেরামের মাজার হয়েছে। তাদের মাজারে আমরা ইমানদার মুসলমান নরনারী জিয়ারত করতে চাই। আমাদেরকে আজ যারা মাজার পূজারী বলছে তারা কারা, তাদেরকে আমি আজকে চিনিয়ে দেওয়ার জন্য আজকের বক্তব্য আমার। ৩৬০ আউলিয়ার মধ্যে প্রত্যেকটা আউলিয়াই এক আউলিয়ার মাজার জিয়ারত করেছে, প্লাস মাজার নির্মাণ করেছে। এখন আমাদের দেশে শায়েক নামে কিছু আলেম, মুফতি, মুফাসসিল, বড় বড় ডিগ্রি নামে আলেমরা ফতোয়া দিচ্ছে মাজার জিয়ারত করা শিরিক, বেদাত। মাজার জিয়ারত করতে গেলে বলে মাজার পূজারী। আর যে মাজার পূজারী আর মূর্তি পূজা না চিনে মাজার আমরা জিয়ারত করি, স্বয়ং নবীজির সুন্নত, স্বয়ং নবীজি মুসা নবীর মাজার জিয়ারত করেছে, আদম নবীর মাজার জিয়ারত করেছে, তাই আমরা আউলিয়া কেরামের মাজার জিয়ারত করতে যাই। যে আলেম, মুফতি, মুফাসসিল, শায়েখ হয়ে মাজার জিয়ারতকে চিনতে পারে না আর মূর্তি পূজাকে তফাৎ করতে পারে না, তারা কখনো ইমানদার মুসলমান হতে পারে না। তারা হয়েছে বেঈমান মুসলমান, তারা হয়েছে আউলিয়া কেরামের শত্রু, আমার নবীর শত্রু, আমার নবীর শত্রু, আমার আল্লাহর শত্রু। তাই আমি আজকে তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য আমি আজকের লাইভে এসেছি। ৩৬০ আউলিয়া কেউ কোনোদিন নিজেকে নিজে বড় হুজুর বলে নাই। যেদিন থেকে বাংলার জমিনে বড় হুজুররা এসেছে সেদিন থেকে ফতোয়াবাজি শুরু হয়ে গেছে। মাজার জিয়ারত করা শিরিক। মাজার জিয়ারত করা শিরিক নয়, মাজার জিয়ারত করা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, তোমরা যদি আমার কাছ থেকে কোনো রহমত পেতে চাও তাহলে যাও আমার সালেহীন বান্দাদের কাছে যাও, আমার মহসিন বান্দাদের কাছে যাও, আমার অলিদের কাছে যাও। যেখানে অলি আছে সেখানে অলি আল্লাহ তাদেরকে বলা হয়েছে। যেখানে আল্লাহর অলি আছে সেখানে আল্লাহও আছে। তাই এইভাবে ৩৬০ আউলিয়া কোনো দিন বড় হুজুর সাজে নাই, কোনো দিন বলে নাই আমি বড় মুফতি, কোনো দিন বলে নাই আমি শায়েক। তোমরা কোথায় থেকে শায়েক হয়েছ? কোথায় থেকে বড় মুফতি হয়েছ? কোথায় থেকে বড় ডিগ্রি এনেছ? বাংলার জমিনে ৩৬০ আউলিয়া শাহজালাল ইয়ামানি যদি না আসতো তুমি কোথায় পেতে কোরআন? আজকে নিজে কোরআনে হাফেজ দাবি করতেছ। কোরআনটা কে নিয়ে এসেছে বাংলার জমিনে? শাহজালাল ইয়ামানি নিয়ে এসেছে। ৩৬০ আউলিয়া নিয়ে এসেছে আল্লাহর কোরআন। আজকে হাদিস পরে সহি হাদিস, জহি হাদিসের দলিল দিচ্ছ। সহি হাদিসটা কে নিয়ে এসেছে? বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি নিয়ে এসেছে আমার নবীর পক্ষ থেকে, আমার নবীর সুন্নতের হাদিস। বড় বড় হাদিস যা আছে সব আমার আল্লাহর অলিগণ নিয়ে এসেছে। আজকে তুমি বলতেছ মাজার পূজারি, মাজারে গেলে না। মাজার পূজারি নয়, আমরা মাজার জিয়ারত করি। তোমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলছো তোমরা কখনো মুসলমানই হতে পারো না। তোমাদের লেবাসে মুসলমান। তুমি কোনোদিন মুফতি হতে পারো নাই, তুমি লেবাসে মুফতি হয়েছ। তুমি কোনোদিন শায়েক হতে পারো নাই, তুমি লেবাসে শায়েক হয়েছ। তুমি কোরআনে হাফেজ হতে পারো নাই, তুমি শুধুটা লেবাসটা তোমার হাফেজ। কারণ যদি তুমি প্রকৃতপক্ষে মুসলমান হইতে তাহলে তুমি বলতে যাও আল্লাহর অলির দরবার জিয়ারত করো। জিয়ারত করা আমার নবীর সুন্নত। তাই আমরা এভাবে মাজার জিয়ারত করি। আর যারা ফতোয়াবাজ মুফতি, যারা ফতোয়াগিরি করছো শায়েক হয়ে, তোমাদেরকে বলছি ফতোয়া দুই প্রকার। এক প্রকার রাষ্ট্র পরিচালনা করার জন্য এক ফতোয়া, যে ফতোয়া রাজা যখন চাইবে ফতোয়া পরিবর্তন হয়ে যাবে। রাজার বিরুদ্ধে গেলে
রাজা নিজে আবার তোমাকে ধরে নিয়ে বলে দেবে আজকের থেকে এই আইনকে সংশোধন করো, আমি যেমনে বলবো ঠিক সেভাবেই ফতোয়া চলবে। বাংলার জমিনে অনেক আলেম দেখেছি বড় বড় লেবাসদারি সরকার বিরোধী আন্দোলন করেছে, যখন সরকার তাকে ধরে নিয়ে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে, টাকা পয়সা কিছু দিয়ে দিয়েছে, সাথে সাথে আন্দোলন পরিবর্তন হয়ে গেছে। তখন বলে আমি নিজেই এখন সরকার পক্ষে কাজ করতে বাধ্য, সরকার যা বলে আমি তাই করব। এরকম অনেক মুফতি মুফাসসিল আছে বাংলার জমিনে, আমি দেখেছি। তাই তোমরা যারা ইসলাম পেয়েছো অলিয়া উলিয়ার দ্বারা, 360 আউলিয়ার দ্বারা, আজ তোমরা অলিয়া উলিয়ার বিরোধিতা করছো। অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করতে গেলে বলছো মাজার পূজারি, আমরা মাজার পূজারি নয়, আমরা মাজার জিয়ারত করি। তাই তোমাদের মতো মুফতিরা যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে। তোমাদের মতো মুফতি মুফাসসিল বড় বড় হুজুরকে আমি বাংলার জমিনে দেখেছি অনেক জেলে পচে মরতেছে, অনেক নবী বিদ্বেষী আলোচনা করে পচে গলে মরতেছে, ফাঁসিতে জ্বলেছে। বাংলাদেশে তোমরা অনেক অকারেন্স করেছো, কিন্তু এগুলি জনগণ জানে, জনগণ বুঝে। যেই সমস্ত মানুষ অন্ধের মতো তোমাদেরকে ভালোবাসে তাদেরকে বলতে চাই, আপনারা এখনও পরিপূর্ণভাবে ইসলামকে চিনুন। কারা ইসলামের পক্ষে কাজ করতেছে, কারা ইসলামের বিপক্ষে কাজ করতেছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলাম কখনো মারামারিতে বিশ্বাসী নয়, ইসলাম কখনো কারো অসহায় মানুষের উপর আক্রমণ করার নাম নয়, ইসলাম কখনো বানচুর করার পক্ষে নয়, ইসলাম কখনো মানুষকে ক্ষতি করার পক্ষে নয়। ইসলাম শান্তির ধর্ম। আমার নবীজি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করবে। এমনও ইতিহাসে পাওয়া গেছে আমার নবী 2 মাস যুদ্ধের ময়দানে বসে আছে, কোনোদিন যুদ্ধ করে নাই। কারণ যখন কাফের বেঈমানরা আক্রমণ করবে তখন পাল্টা জবাব দেবে আমার নবীজি, সেটা হয়েছে আমাদের নবীর আদর্শ। আর এখন তোমরা কথা নাই বার্তা নাই, রাস্তাঘাটে ব্যারিকেড দিয়ে আন্দোলনের নামে, ইসলামের নামে আন্দোলন করো। এই আন্দোলন আমার নবীর আন্দোলন নয়। বিনা কারণে মানুষের গায়ে আঘাত করা এটা আমার নবীর আন্দোলন নয়। বিনা কারণে একজন হুজুর ওয়াজ করে রাস্তা দিয়ে চলে যাবে, তোমরা রাস্তা ব্যারিকেড দিয়ে হুজুরকে মারধর করবে, এটা আমার নবীর আদর্শ নয়। এটা হয়েছে আবু জাহেলের আদর্শ। আবু জাহেল কোন রাস্তায় আমার নবীজি যাবে, আমার নবীর সাহাবা কেরাম যাবে, সেই রাস্তায় আবু জাহেলে ব্যারিকেড দিয়ে রাখতো, তাদের উপরে আক্রমণ করত। এখন সচরাচর দেখতে পাচ্ছি আমার বাংলার জমিনে এভাবে আবু জাহেল মার্কা অনেক মুসলমান আছে, তাদেরকে তোমরা চিনো, সঠিক পথ চলো। কারণ প্রত্যেকটা মানুষ নিজের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার ভুলকে শুধরানোর জন্য আমার কাছে আসতে পারেন, আমাকে ভুল শুধরানোর জন্য আমাকে কিছু বলতে পারেন। আমাকে মেরে ফেলার নাম ইসলাম নয়, রাস্তায় যাওয়ার পথে আমার উপর আক্রমণ করার নাম ইসলাম নয়, রাস্তায় যাওয়ার পথে একজন হুজুরের গাড়িকে ভাঙচুর করা এটা ইসলাম নয়, রাস্তায় যাওয়ার পথে একজন হুজুরকে ব্যারিকেড দিয়ে মেরে ফেলা এটা ইসলাম নয়, রাস্তায় ব্যারিকেড দিয়ে একজন হুজুরের উপরে আক্রমণ করা এটা ইসলাম নয়। কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একমাত্র শান্তির রাস্তা, ইসলামের রাস্তা, যেখানে কারা কাটাকাটি মারামারি হানাহানি কোনো কিছু নয়, যেখানে শুধু আল্লাহর প্রেম, নবীর প্রেম, অলিয়া উলিয়ার প্রেম, অলিয়া উলিয়ার দরবারের আদব, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, অলিয়া উলিয়ার দরবারের আদব। তাই তোমাদের মতো শাহেকরা যারা আমার নবীর শানে বিয়াদবি করতেছ, তোমাদেরকে আমার আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ এমন এক ফায়সালা করে রেখেছে, হাসরের ময়দানে যেদিন উঠবে আমার নবীর শাফায়াত ব্যতীত একটি লোকও জান্নাতে যেতে পারবে না। তুমি যত বড় মুফতি হও, তুমি যত বড় মুফাসসির হও, নবীর প্রেম ছাড়া তোমার কোনো উদ্ধার নাই, নবীর প্রেম ছাড়া তোমার কোনো গতি নাই, নবীর ভালোবাসা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার মাধ্যমে হয়েছে আমার নবী পাওয়ার মাধ্যম। আমার নবীজিকে যে পেয়েছে সে যেন আমার আল্লাহকে পেয়েছে। তাই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি অলিয়া উলিয়ার মাধ্যমে, ইসলাম পেয়েছি আমরা অলিয়া উলিয়ার মাধ্যমে, নামাজ পেয়েছি আমার শাহজালাল বাবার মাধ্যমে, কোরআন পেয়েছি আমার শাহজালাল বাবার মাধ্যমে, মসজিদ পেয়েছি শাহজালাল ইয়ামানির মাধ্যমে। তাই নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা যা কিছু পেয়েছি আমরা শাহজালাল ইয়ামানির
কারণে। তাই আমরা শাহজালাল ইয়ামানিকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সালাম করি, চুমু খাই, মহাব্বত